কি গো বৌমারা, তোমরা তিনজন কি শুধু সারাদিন বসে বসে গল্পই করবে নাকি শুনি? আমার ছেলেটার বাড়ি ফেরার সময় হয়েছে, সেদিকে কোনো খেয়াল আছে তোমাদের? এবার গল্প বাদ দিয়ে গিয়ে রান্না করো। যাও। মা, আমাদের একসাথে গল্প করতে দেখলে আপনি এমন করেন কেন বুঝি না। আমরা তো সব কাজ করেই গল্প করছি, আর আপনার ছেলে আসার আগে রান্না হয়ে গেলেই তো হলো। সেই তো তিনটা বউ আমার, কিন্তু কোনো কাজের না, শুধু পারে এভাবে বসে বসে গল্প করতে। কেউ তো একটা নাতির মুখও দেখাতে পারলে না। তা তোমাদের এই মুখে এত গল্প আসে কি করে? আমি তো বুঝি না বাবু, লজ্জা শরম কিছুই নাই এদের। বড় বাবু, মায়ের এমন কথা শুনে তোমার খারাপ লাগে না? আমরা তো তা উত্তর দেই, কিন্তু তুমি তো কিছুই বলো না। এভাবে চুপ করে এত কথা কিভাবে শোনো দেখি? সে কথা আর কি বলবো, তোরা তো এই বছর হলো এসেছিস, তাই এসব শুনে এমন করিস। আমি তো এ বাড়ি এসেছি সেই কোন কালে, আমাকে তো আরো বেশি কথা শুনতে হয়েছে। শাশুড়ি মায়ের, আত্মীয় স্বজনের, প্রতিবেশীদের সবার অনেক কথা শুনেছি। একসময় রাগ হতো, উত্তর দিতাম। এখন সব কাহিস হয়ে গেছে। কিন্তু এখন আর এসব বলে লাভ নেই। চলো রান্নাঘরে যাই। কই গো তোমরা, এই দেখো কি নিয়ে এসেছি। এগুলো তো দেখছি চিংড়ি মাছ। এমন তাজা চিংড়ি কোথায় পেলে? কতদিন এমন চিংড়ি খাওয়া হয় না। সত্যি বলেছ বুবু, কেমন সুন্দর তাজা চিংড়ি, দেখে মন ভালো হয়ে যাচ্ছে। আসার সময় একটু বাজারে গিয়েছিলাম, তখন দেখলাম এই মাছগুলো, তাই নিয়ে আসলাম। তাড়াতাড়ি হাতে হাতে পরিষ্কার করে নিয়ে রান্না করো দেখি। ঠিক আছে। ও বাবু, এই চিংড়ি মাছগুলো তো দেখছি সবই তাজা। কয়েকটা চিংড়ি মাছ নিয়ে গিয়ে সামনের ওই পুকুরে ছেড়ে দেই। তোর যখন ইচ্ছে করছে তো দে, অনেকগুলো তো আছে। ঠিক আছে, এই মাছগুলো তাহলে আমি পুকুরে নিয়ে গেলাম, তুমি বাকিগুলো রান্না করো। এই যা, পুকুরে চলে যা তোরা। আমরা তিন বউ মিলে এই চিংড়িগুলো চাষ করব। ইহিহিহিহি। তিনটা বউ আমার, কিন্তু সকালে কাজে যাবার সময় ঠিক মতো খাবার পাই না। কি যে করে এরা, কিছুই বুঝি না আমি। কই গো, কোথায় গেলে তোমরা? দেখেছো বাবু, চিংড়িগুলো কি সুন্দর করে খাবার খাচ্ছে। হ্যাঁ, তাজা বলেছিস। চিংড়িগুলো এভাবে খেতে থাকলে অল্প দিনে দেখবি অনেক বড় হয়ে যাবে, তখন আমরা এখান থেকেই চিংড়ি খেতে পারবো রে। এই ছোট, শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে উনি ডাকছে। আরে তাই তো, আর উনার তো এখন কাজে যাওয়ার সময়, চলো তাড়াতাড়ি। এই তো চলে এসেছি আমরা। বসুন, আপনি খেতে বসুন, আমরা খেতে দিচ্ছি। তোমরা তিনজন কোথায় গিয়েছিলে তাই বলো আগে। আমরা একটু পুকুর পাড়ে গিয়েছিলাম চিংড়ি মাছদের খাওয়াতে। কি যে তুমি বলো না ছোট বউ, তোমার কোনো কথার আগামাথা আমি কিছুই বুঝি না। তুই বুঝবি না খোকা, ওরা এইসব করে সারাদিন, কোনো কাজ নেই, শুধু গল্প, আড্ডা আর ঘুরে বেড়ানো। ছেলে মেয়েও তো কিছু নেই, বুঝবে কি সংসারে কি কাজ থাকে। মা, সব সময় আপনি আমাদের এভাবে কথা শোনাবেন না তো। আমরা কি কম চেষ্টা করেছি নাকি? ওপরওয়ালা আমাদের সন্তান না দিলে আমরা কি করব বলুন তো? চুপ কর ছোট, মায়ের সাথে এভাবে কথা বলিস না। দেখলি, দেখলি খোকা, তোর ছোট বউ কেমন ব্যবহারটা করলো আমার সাথে। আর এসব শেখায় ওদের বড় বৌমা। মা, আপনি গুরুজন হয়ে এমন কথা কি করে বললেন? বুবু কখনো আমাদের এসব শেখায় না। চুপ করো তোমরা, তোমাদের এইসব কথা শুনতে আমার আর একটুও ভালো লাগছে না। চললাম আমি। এই দেখো, এদের জ্বালায় আমার ছেলেটা না খেয়েই চলে গেল। আহ! নিজে ঝামেলা করে এখন আমাদের দোষ দিচ্ছে। রবি ভাই, তুমি কাজে এসেছো, তা এসে লাভ নেই, চলে যাও। কি বলছো তুমি রহিম ভাই? আমি চলে যাব কেন? জমিদার তোমাকে ছাঁটাই করে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছেন।
আমি তো এসব কিছুই জানি না। দাঁড়াও, আমি এখনই জমিদারের কাছে যাচ্ছি। জমিদার মশাই, আপনি নাকি আমাকে কাজ থেকে বাদ দিয়েছেন? কেন জমিদার সাহেব? আমার দোষটা কি? শোন শফিক, এখন তো মৌসুম চলছে না, তাই আমার তেমন একটা লোক দরকার নেই। শুধু শুধু তো আর টাকা দিয়ে লোক বসিয়ে রেখে লাভ নেই আমার। তাই আমি ঠিক করেছি, আমার এখানে যারা কাজ করে তাদের থেকে কিছু লোক আমি ছাঁটাই করব। তোর তো কোনো ছেলে মেয়ে নেই, সংসারে তেমন কোনো খরচও নেই, তাই তোকে ছাঁটাই করেছি। কাল থেকে তোকে আর কাজে আসা লাগবে না। এরপর আবার যখন দরকার হবে আমি নিজে তোকে ডেকে পাঠাবো। ঠিক আছে জমিদার মশাই, আমি তাহলে আসছি। কি রে খোকা, এমন শুকনা মুখ নিয়ে বাড়ি ফিরলি যে? কি হয়েছে বাবা? কি আর হবে মা, জমিদার আমাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছেন। আমার ছেলে মেয়ে নাই, তাই নাকি আমার সংসারে তেমন খরচও নেই, তাই বলে আমাকে বাদ দিয়েছে মা। এইসব হয়েছে তোর এই বউদের জন্য। এক একটা কুফা রে কুফা। তা যা বলেছ মা, এতদিন আমি এসব কিছু মনে করতাম না, কিন্তু এখন তো তাই মনে হচ্ছে। তরুসি তোদের বাড়ি থেকে বের করে দেওয়া, ওরা শুধু বসে বসে খাবার নষ্ট করছে, এদের মুখ আর আমার দেখতে ইচ্ছে করে না। আজ উনি এমন কথা বলল, এই জীবন রাখার আমার আর কোনো ইচ্ছে নেই। ওই গভীর পুকুরে আমি ডুবে মারা যাব। শুধু তুমি কেন বুবু, আমিও তাই করব। আমিও তোমার সাথে আমার জীবন দিয়ে দেব। আমি বাদ থেকে কি করবো একা একা? এসব শুনবো নাকি? আমিও মরবো তোমাদের সাথে। চলো। এই বলে তারা তিন বউ সেই পুকুরে যায় ডুবে মরতে। আজের পুকুরে জীবন দিয়ে দেব, এই মৌকার কাউকে দেখাবো না। কি করছো তোমরা? কি হচ্ছে তোমাকে? আমাকে বলো। এ কি, চিংড়ি মাছ কথা বলছে? আমি যা দেখছি তো ওরাও কি তাই দেখছিস? হ্যাঁ বুবু, আমিও তো তাই দেখছি। ও বুবু, এই চিংড়ি মাছ কথা বলছে কি করে গো? আমি একটা জাদু চিংড়ি, সেদিন তোমরাই আমাকে পুকুরে ছেড়ে দিয়েছো। এখন বলো, তোমরা কি চাও? তোমাদের কিসের এত দুঃখ? আমাদের একটাই দুঃখ, আমাদের কোনো ছেলে মেয়ে নেই, আর আমাদের স্বামীর কোনো কাজ নেই। তাকে জমিদার কাছ থেকে বাদ দিয়ে দিয়েছে। আমি তোমাদের বর দিলাম, তোমরা তিনজন মা হবে কয়েকদিনের মধ্যেই। আর এই পুকুর থেকে তোমাদের স্বামীকে বলো চিংড়ি মাছ ধরে বাজারে বিক্রি করতে। সে যতই মাছ ধরুক না কেন, এই পুকুরের চিংড়ি কখনোই শেষ হবে না। সত্যি বলছো তুমি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। তোমরা এখন বাড়ি ফিরে যাও। ওই যে ঘুরে আবার চলে এসেছে, বলে গেছিলি তো মরতে, তা মরতে পারলি নে, আবার বাড়ি ফিরে এসেছিস কেন শুনি? থাক মা, আর কিছু বলো না। আপনার কাজ চলে গেছে, এই বলে মন খারাপ করবেন না। আমরা তিনজন ওই পুকুরে চিংড়ি মাছ চাষ করেছি, আপনি সেগুলো নিয়ে বাজারে বিক্রি করবেন। কি বলছো তোমরা, সত্যি নাকি? হ্যাঁ সত্যি, আপনি এখনই যান তাহলে, গিয়ে দেখুন। আরে বাহ, অনেক চিংড়ি মাছ হলো, এগুলো নিয়ে এবার বাজারে বিক্রি করে আসি। এই চিংড়ি মাছ নিয়ে যান, চিংড়ি মাছ, তাজা চিংড়ি মাছ আছে। আরে বাহ বাহ, কি সুন্দর চিংড়ি মাছ! ভাই, আমাকে চিংড়ি দিন তো। আমাকে দিন, আমাকে দিন, আমাকে আমাকে দিন। অল্প সময়ে সব বিক্রি হয়েছে, আর অনেক টাকা হয়েছে, এবার বাড়ি যাই। এই দেখো কত টাকা! আগে জমিদার বাড়ির কাজ করে কোনো দিন এত টাকা চোখে দেখিনি। ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। বৌমা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি না বুঝে তোমাদের অনেক কথা শুনিয়েছি। আমি আর কখনো এভাবে কোনো কথা বলবো না। ওভাবে বলবেন না মা, আপনি তো আমাদের নিজেদের ভাইয়ের মতোই। আপনি খুশি হয়েছেন এতেই আমরা খুশি। তোমাদের মতো এমন ছেলের বউ যেন সবাই পায়। এখন থেকে প্রতিদিন চিংড়ি বিক্রি করবেন, তাই আমাদের আর কোনো অভাব থাকবে না।
শফিক প্রতিদিন মাছ বিক্রি করতে থাকে আর অনেক টাকা আয় করতে থাকে। অল্প দিনে তারা অনেক ধনী হয়ে যায়। টাকা তো অনেক হলো, এবার শুধু আমার সন্তান হলেই উপরওয়ালার কাছে আমার আর কিচ্ছু চাওয়ার থাকবে না। আপনার আশা পূরণ হবে দেখবেন, তাই যেন হয়। এরপর তারা তিনজন কিছুদিন পরে মা হয়। তাদের তিনজনের ফুটফুটে তিনটে ছেলে সন্তান হয়, আর শফিক সেই পুকুরে চিংড়ি মাছ বিক্রি করে সংসার চালায়। আহ, কি সুন্দর আমার নাতিগুলা দেখতে! এতদিনে আমার মনের ইচ্ছা পূরণ হলো, এবার আমি মরেও শান্তি পাবো। তোমাকে অনেক ধন্যবাদ চিংড়ি। হ্যাঁ, তোমাকে ধন্যবাদ, তোমার জন্য আমরা সব পেয়েছি। তোমাকেও ধন্যবাদ, সেদিন আমার জীবন বাঁচানোর জন্য।